উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন। উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনাকে শিল্পসাথী পোর্টালে লগ ইন করতে হবে। আমরা অনেকেই জানি শিল্পসাথী পোর্টাল থেকে আমরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে থাকি, এবং সেই শিল্পসাথী পোর্টালে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপরেই আপনি শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমি কথা বলবো যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করবেন এবং তারপর আপনি কিভাবে শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারটি ওপেন করে নিতে হবে, এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে শিল্পসাথী। সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি আপনার সামনে আসবে, অর্থাৎ শিল্পসাথী.wb.gov.in, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শিল্পসাথী পোর্টালে আমি অলরেডি চলে এসেছি। তো আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। যখনই ক্রিয়েট নিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন শিল্পসাথী পোর্টালের যে নতুন রুলস এসছে, অর্থাৎ আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন সর্বপ্রথম করতে হবে এবং তারপরেই আপনি শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে MSME সেক্টর উদ্যম, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি উদ্যম রেজিস্ট্রেশন থাকে তবেই আপনি শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমাদের যেহেতু নেই, তাহলে আমরা এখানে উদ্যম রেজিস্ট্রেশনটা সর্বপ্রথম করে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাপ্লাই ফর উদ্যম রেজিস্ট্রেশন উইথ আধার অথেন্টিকেশন, প্যান অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো আপনাকে এই বইয়েতে ক্লিক করতে হবে। বইয়েতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি এখন চলে এসেছি। তো এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ফ্রেশ উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে চাইছি, তাহলে আমি এখানে ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার আপনাকে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে ইনপুট করতে হবে, এবং তারপর আপনাকে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখন ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে আপনাকে এখানে ইনপুট করে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো আমি এখন ওটিপিটি ইনপুট করে নিয়েছি, ভ্যালিডেটে ক্লিক করব। তারপর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন প্যান ভেরিফিকেশান করে নিতে হবে, অর্থাৎ আপনার প্যান কার্ডের যে টাইপ রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ অফ অর্গানাইজেশন, অর্থাৎ আপনার প্যান কার্ডের যে টাইপ রয়েছে সেই টাইপটা এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে অনেকগুলো টাইপ রয়েছে, দেখতে পাচ্ছেন প্রপার্টিস হতে পারে, পার্টনারশিপ হতে পারে। তো আপনার প্যান কার্ডটি যে টাইপের হবে সেই টাইপটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে প্রোপ্রাইটরিটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে আমার প্যান নাম্বারটি দিয়ে নেব। প্যান কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে ইনপুট করব, এবং তারপর ডেট অফ বার্থ দিয়ে আই এগ্রিতে এখানে যে চেকবক্স রয়েছে এই চেকবক্সটাতে ক্লিক করে প্যান ভ্যালিডেটে ক্লিক করব। তো আমি এখন প্যান কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে নিয়েছি। এখানে আই এগ্রির যে বক্সটি রয়েছে এই বক্সটিতে চেক দিয়ে প্যান ভ্যালিডেটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইয়োর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আমার প্যান কার্ডটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ফিল্ড দ্য ITR ফর প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আপনি যদি প্রিভিয়াস ইয়ারে যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ GSTIN, অর্থাৎ আপনার যদি GST থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি এখানে ফিল করে দিলাম। তারপর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে, এবং এখানে 8 নম্বর কলামে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাটাগরি হবে, অর্থাৎ কাস্ট যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল রয়েছে, ST রয়েছে, SC রয়েছে, OBC রয়েছে। তো আপনার যে কাস্ট হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে জেনারেল আমি সিলেক্ট করে নিলাম। 9 নম্বর কলামে দেখতে পাচ্ছেন আপনি মেল কিংবা ফিমেল যেটি হবেন সেটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। 10 নম্বর কলামে দেখতে পাচ্ছেন এখানে স্পেশালি অ্যাবেল্ড, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। 11 নম্বর কলামে দেখতে পাচ্ছেন বা যে বিজনেসের জন্য আপনি এই রেজিস্ট্রেশনটা করছেন সেই বিজনেসের যে আপনার নাম রয়েছে, আপনার কোনো দোকান কিংবা আপনার কোনো এন্টারপ্রাইজের নাম, সেটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। তারপর এখানে প্ল্যান্ট ইউনিট নেমেতে আপনার সেম যে এন্টারপ্রাইজের নেমটা রয়েছে, দোকানের নামটা রয়েছে, সেই নামটি এখানে দিয়ে নেবেন। নামটি দেওয়ার পর আপনাকে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে 12 নম্বর কলামে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যে দোকানের নামটি ছিল সেই নামটি এখানে সিলেক্ট করে নিতে হবে, এবং আপনার দোকানের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল করে অ্যাড প্ল্যানটি ক্লিক করতে হবে। তো আমি এখন অ্যাড্রেসটি ফিল করে নেব এবং তারপর অ্যাড প্ল্যানটি ক্লিক করব।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে 13 নম্বর যে কলাম রয়েছে অর্থাৎ অফিসিয়াল অ্যাড্রেস। আপনার যদি বিজনেস অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে অফিস অ্যাড্রেসে আপনি এই সেম অ্যাড্রেসটাই দিয়ে নেবেন, আর যদি আলাদা থাকে তাহলে আলাদা অফিস অ্যাড্রেস আপনি দিয়ে নেবেন। তো আমার যেহেতু সেম দুটি অ্যাড্রেস সেমই হবে, তো আমি এখানে সেম অ্যাড্রেসটি বসিয়ে দেবো। অফিস অ্যাড্রেস ফিল করে নেওয়ার পর আপনাকে এখানে গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে আপনার দোকানের যে লোকেশান রয়েছে সেই লোকেশানটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওখানে আমি লোকেশানটা চুজ করে নিলাম এবং তারপর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো তারপর আমরা চলে যাব 14 নম্বর কলমে। এখানে বলা হয়েছে যে এর আগে যদি আপনি EM2 বা UAM এ যদি রেজিস্টার করে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এবং যদি রেজিস্টার না থাকে তাহলে আপনি NA-তে ক্লিক করে দেবেন। তো তারপর 15 নম্বর যে কলাম রয়েছে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে ডেট অফ ইনকর্পোরেশন, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসটি কবে আপনি শুরু করেছিলেন একটি মোটামুটিভাবে সেই ডেটটি এখানে আপনি দিয়ে দেবেন যে ডেটে আপনি শুরু করেছিলেন। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ওয়েদার প্রোডাকশন বিজনেস কমেন্স, এটাকে আপনাকে ইয়েসি রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ কমেন্সমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা কোনো দোকান শুরু করতে চাইছেন তাহলে সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি আগে শুরু করে থাকেন তাহলে সেই ডেটটা এখানে দিতে হবে, আর যদি আপনি নতুন বিজনেস বা দোকান খুলতে চাইছেন তো সেই ডেটটা, সেই খোলার ডেটটা আপনাকে এখানে দিতে হবে। তারপর 16 নম্বর কলামে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংকের নেম রয়েছে সেই নেমটা এখানে ফিল আপ করে দেবেন, তার IFSC কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন 17 নম্বর যে কলম রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসটি কী ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ম্যানুফ্যাকচারিং না সার্ভিসেস, আমার যেহেতু সার্ভিসেস তো আমি এখানে সার্ভিসেসটা ক্লিক করে নেব। এবং 17 ইয়েতে দেখতে পাচ্ছেন মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস, অর্থাৎ আপনার যে ক্যাটাগরিটা সেটা নন ট্রেডিংয়ের মধ্যে পড়ছে না ট্রেডিংয়ের মধ্যে পড়ছে, দুটির মধ্যে আপনার যেটা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু নন ট্রেডিং পড়ছে তো আমি এখানে নন ট্রেডিংটা সিলেক্ট করে নেব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে 18 নম্বর কলমে সার্চ NIC কোড, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসটি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। তো আমি এখানে আমার ক্যাটাগরিটা সার্চ করে নেব। তো আমি এখানে টেলিকমিউনিকেশনটা, আমার যেহেতু টেলিকমিউনিকেশনের আন্ডারে পড়ছে তো আমি এখানে টেলিকমিউনিকেশনটা সার্চ করে সিলেক্ট করে নিলাম। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে NIC 2 ডিজিট কোড যেটা রয়েছে সেটা আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমার টেলিকমিউনিকেশন সিলেক্ট করে নিলাম। NIC 4 ডিজিট এখানের মধ্যে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। NIC 4 ডিজিট এখানে আমি আদার টেলিকমিউনিকেশন সিলেক্ট করে নিলাম এবং NIC 5 ডিজিটে আমি আদার টেলিকমিউনিকেশন অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে 19 নম্বর কলমে নাম্বার অফ পারসন এমপ্লয়, অর্থাৎ আপনার দোকান বা বিজনেসের টোটাল কত এমপ্লয় কাজ করে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি কোনো এমপ্লয় আপনার বিজনেসে না থাকে, দোকানে না থাকে তাহলে আপনি এখানে 1 দিয়ে দেবেন, কারণ বাকিগুলোতে আপনি 0 করে দেবেন। ফিমেলে আমি 0 করে দিলাম, আদার্সে 0 করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন 20 নম্বর যে কলম রয়েছে ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন WDVর আন্ডারে যে কলমটি রয়েছে এখানে আপনি আপনার বিজনেসে কত টাকা ইনভেস্ট করছেন সেটা দিয়ে দেবেন। সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ইন্ডাস্ট্রি বা দোকানের সেফটির জন্য কত টাকা খরচা করছেন সেটা এখানে দিয়ে নেবেন, যদি না করে থাকেন তাহলে 0 করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন, সেগুলো সবই নো করে দেবেন। যেটা ইয়েস করা আছে ইয়েসই রেখে দেবেন এবং বাদবাকিগুলো সব নো করে দেবেন। সব কিছু ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আই হেয়ারবাই যে চেক বক্সটি রয়েছে এটাকে চেক করে দেবেন এবং সাবমিট অ্যান্ড গেট ফাইনাল OTPতে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আরেকটি OTP আসবে, সেই OTPটা এখানে ইনপুট করে নেবেন এবং এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, সেই ক্যাপচারটিকে এখানে ফিল করে নেবেন। ফিল করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমার উদ্যম রেজিস্ট্রেশন যেটা আমি অ্যাপ্লিকেশন করছিলাম সেটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। ইউর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইজ একটি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কিংবা কোনো জায়গায় কপি করে রাখবেন, কেননা উদ্যম রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাকে এই নাম্বারটি দিতে হবে, কেননা পরবর্তী স্টেজে আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার দরকার হবে। তো আমি এখানে স্ক্রিনশট এবং কপি করে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল। তো আমার উদ্যম রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। তো এখন আমাকে এই সার্টিফিকেটটা প্রিন্ট করতে গেলে এখানে 3টি অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছি প্রিন্ট হোম, প্রিন্ট সার্টিফিকেট। তো আমি এখানে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব এবং প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করার পর উদ্যম সার্টিফিকেট ডাউনলোড করার যে পেজটি রয়েছে সেই পেজটিতে আমি চলে এসেছি
তো আমাকে এখন এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা এখানে দিতে হবে। এবং তারপর আমাকে মোবাইল নাম্বার দিয়ে চুজ ওটিপি অপশান, অর্থাৎ আমি আমার ওটিপিটি ইমেলও নিতে পারি এবং মোবাইলেও নিতে পারি। তো আমি এখানে মোবাইলটি সিলেক্ট করে নেব এবং আমার উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বারটি আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, সেই নাম্বারটি আর মোবাইল নাম্বারটি এখানে দিয়ে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো আমি এখানে আমার উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বারটি আমি কপি করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে নিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার, আমি যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিয়েছি এবং এখানে আমি ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। এবং তারপর আমার রেজিস্টার মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি এসছে, সেই ওটিপিটি আমাকে এখানে দিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি এখন ওটিপিটি এখানে দিয়ে নেব এবং তারপর দেখতে পাচ্ছেন আমার উদ্যম রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে, অর্থাৎ সার্টিফিকেট এখানে শো হয়ে গেছে। তো এখানে আমি এখন সব কিছু দেখে নেওয়ার পর প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব। এই যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমি এখন সেভ করে রেখে দেবো। তো এইভাবে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনি যদি ট্রেড লাইসেন্স করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই উদ্যম রেজিস্ট্রেশনটা করতে হবে এবং তারপর আপনাকে শিল্পসাথী পোর্টালে গিয়ে এমএসএমই সেক্টর অর্থাৎ উদ্যমটা সিলেক্ট করে আপনাকে এখানে আপনার যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারপরেই আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে শিল্পসাথী পোর্টাল থেকে আপনি কীভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।